এখন শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বেতার দলের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে নির্মিত নাটক কৃষ্ণ গহ্বর। প্রত্যেকটা দিন ঝাড়ু দিই, তাও ডান্ডা মলে যায় আবার। মা, কি রে শিউলি তুই? মা আমি আর ওর লগে থাকবো না, আইয়া পড়ছি আমি। মা আবার কি করছে? তোমাকে জামাই আমার প্রত্যেকটা দিন টাকার লেগা মারে, আজকেও মারছে। মা কদিন আগেই না টাকা দিলাম, আবারও? আমি আর এই কথা মনে করতে চাই না। মা শিউলি, এই শিউলি, আইতাছি। আইতে এত সময় লাগে? কি করস? আইলাম তো, কোন তুই তুকারি করতেছেন কেন এমনে? তুই তুকারি করুম নাতে তোরে মাথায় উঠায় নাচমো। তোরে না কইছিলাম তোর বাপের বাড়ি থেকে টাকা আনতে, আনছস টাকা? এত টাকা কই পাইব আমার বাপ, আপনি কোন? কই পাইবো মানে? মারলেই টাকা আইবো। আল্লাহ, যা, এখনই যাবি, এখনই গিয়ে টাকা নিয়ে তারপরে বাড়ি আইবি। আমি যাইতাছি আমি। মা একবার আইয়া পড়ছি আমি আর যামু না। মা আচ্ছা মা, আর কান্দিস না তুই, আয় টুনি রেলিয়া গড়ে আয়, দেখি তোর বাপে আসুক, একটা বিহিত কর্মই করবো। রহিম মিয়া, আমাদের সবাইরে চা দাও। আমারে কিন্তু চিনি বাড়ায় একটা দুধ চা দিও। আমারও লালটা খরা করে দিও। মাসুদ ভাই, ঘটনা কি শুনছেন নাকি? কি ঘটনা কও? দক্ষিণ পাড়ার রহিম মিয়ার মায়া শিউলি, সে তো স্বামীর ঘর করবো না, চলে আইছে। সত্যি নাকি? আরে হ্যাঁ। এই যে চাগুলা নেন। তাহলে কামে লাগাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। বসির রে যে তোমারে বলছিলাম দেখা করতে, বলে সর বাসায় যে। ও বাসায় গিয়েছিলাম, বসির তোর ফাইলাম না, তার বউরে ফাইলাম, বললাম যে বসির আসলে দোকানে পাঠাই দিতে। ঠিক আছে, আসুক বসির। ওই তো বসির আসছে। এ বসির আসো, এ বসিরকে একটু ছা দেন কাকা। কি খবর বসির? দিনকাল কেমন যায় তোমার? আর দিনকাল ভাই যাচ্ছে কোনো মতো। কয়দিন আগে মা অসুস্থ হইল, বেমালারিন হয়ে গেছি, নদীতেও মাছ পাই না। তোমারে আমি আগেই কইছিলাম তুমি আমার লগে কাজ করো। আমার লগে কাজ করলে মাছ ধরে যা পাও তার থেকে 10 ডবল বেশি পাবা। কি কাজ করা লাগবে ভাই? কাছে আসো, এইগুলা কথা জোরে জোরে সবার সামনে বলা যাবে না। তোমার কাজ হচ্ছে ওই পার থাইকা তোমার নৌকায় কইয়া কয়টা ঘটি নিয়ে আইবা, আর এই পার থাইকা কয়টা মানুষে ওই পারে রাই খাইবা। পারবা কি তাই কও? কোনো সমস্যা হইবে না তো ভাই? কি যে বলো, সমস্যা হলে আমার হইতো না? এতদিন ধরে তো আমি এটাই করি। তুমি পারবা কিনা তাই কও, অত কথা তোমার সাথে আমি কইতে পারবো না। আচ্ছা ভাই, পারবো। ঠিক আছে। আপা, আপা কি বাড়িতে আছেন? কে? ও মিজান, তা কি মনে কইরা? এই তো আসলাম আর কি আপনাকে খোঁজ খবর নিতে। তা আছেনটা কেমন? আসি আর কি ভাই, মেয়েটা নিয়ে আসে জ্বালায়। শিউলি তোমার ভাগ্নি 2 দিন পর পর বাড়িতে ফেরত আসে জামার বাড়ির থেকে। জামাইটা ভালো না ভাই, মারে, যৌতুকের টাকা চায়, এই নিয়ে আসি সমস্যায়। এইবার আবার কি হইলো? এই যে আবার টাকা নিতে পাঠাইছে, মেয়েদের মাইরা কিছু রাখে নাই, ও তো আর এখন ফেরত যাইতে চাইতেছে না। এইভাবে কি আর সংসার করা যায়? এইটা খুব ভালো সিদ্ধান্ত নিছে। এখন নিজের পায়ে কিছু দাঁড়ায় নিয়ে নিজে কিছু একটা করুক। আমার কাছে কিন্তু একটা ভালো সিস্টেম আছে। কি সিস্টেম? তাহলে দাঁড়াও, শিউলিরে ডাকি একবারে শুনি। শিউলি এদিকে আয় মা। হ্যাঁ মা, আসতেছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনিও শোনেন, শিউলি তুমিও শোনো। আমাদের গ্রামে একটা প্রতিষ্ঠান আসছে, তারা 3 মাস করে মেয়েদের হলো সেলাই মেশিনের কাজ শিখাবে স্বাবলম্বী করার জন্য, এবং এই প্রশিক্ষণ শেষে তারা কিন্তু একটা করে সেলাই মেশিনও দিবে। এই সেলাই মেশিনের কাজ করে কিন্তু তুমি কিন্তু স্বাবলম্বী হইতে পারবা। সত্যি নাকি মামা? তাহলে আর বলছি কি? দেখো না ভাই, তাহলে মেয়েটার জন্য কোনো ব্যবস্থা করণ যায় কি না? শিউলু তো আমারও মেয়ে আপা, আপনি চিন্তা করেন না। আমি দেখি আজকেই তাদের সাথে কথা বলছি, কথা বলে আমি কালকের ভিতরে ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার একটা ব্যবস্থা করছি। তাইলে ভালোই হয়, আমি ওর বাবারে বইলা রাজি করাবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কালকে একটা ব্যবস্থা করবানে। তাহলে এখন আমি আজকে আসি শিউলি। ঠিক আছে মামা। যাক, কাজ তো হয়ে গেছে, এবার মাসুদ ভাইরে জানাই। হ্যালো মাসুদ ভাই। হ্যাঁ বলো, কি খবর? মাসুদ ভাই, মাছ তো জালে উঠে গেছে, যা করণে তাড়াতাড়ি করতে হইব কিন্তু। আচ্ছা ঠিক আছে,
বসির কাছে আইসো, সব কথা তো ফোনে কন যায় না, দেওয়ালেরও কান আছে। এখন যেটা ঘটনা হচ্ছে, কালকে ঠিক সময় মতো রাত্রে তুমি চলে আসবা, আর মায়া কটার ওই পাশে নামাই দিয়া ওই যে ঘটির যে বস্তাটা আছে ওইটা কিন্তু মনে করে নিয়ে আসবা। ঠিক আছে ভাই। আর মিজান তুমি শোনো, তুমি এখনই শিউলিরে আনার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কল দিতেছি। হ্যালো আপা, শিউলির তো ওইখানে কাজ হয়ে গেছে। শিউলির তো ট্রেনিং কালকে থেকেই শুরু হবে, তো আজকে ওইখান থেকে রওনা দিতে হবে। তো আমি ফোনে মেসেজ পাঠাই দিচ্ছি, আপনি ওই ঠিকানা অনুযায়ী শিউলির একটু পাঠাই দেন। এটা কিন্তু আবার খবরদার কাউরে কিন্তু একটু জানায়েন না। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পত্রিকায় কি যেন একটা খবর আসছে শুনলাম, টিভিতেও নাকি দেখাচ্ছে, আমাদের বশিরের নাকি ছবি আসছে। আসলে ঘটনাটা কি একটু বলেন তো মাস্টার সাহেব? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। বশির তো নারী পাচারকারী এবং মাদক পাচারকারী চক্রের সাথে জড়িত। গতকাল পাচারের সময় এরা আটক হয়েছে। আমি শুনেছি ওখানে আমাদের শিউলি আছে না, তাকে উদ্ধার করা হয়েছে। আমি শিউলিদের বাড়িতেই যাচ্ছি ওদের বাবা মাকে বিষয়টা জানাতে। হ্যাঁ যান স্যার যান, কদিন ধরে শিউলির বাবাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখছি। যান স্যার যান। রহমত মিয়া, রহমত মিয়া, বাড়িতে আছো? কে? ও মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাদের মেয়ে শিউলির তো খোঁজ পাওয়া গেছে। তাই নাকি? কোথায় আমার মাইয়া? এই শিউলির মা, আসো, আমাকে শিউলির নাকি খবর পাওয়া গেছে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, শিউলির খোঁজ পাওয়া গেছে। শোনো, শিউলি তো খুব বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছে। হায় আল্লাহ, কি বলেন? তাহলে আর বলছি কি, তোমরা যাদেরকে বিশ্বাস করে সেলাই প্রশিক্ষণের নামে তাদের হাতে তুলে দিয়েছো, তারা তো নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। আল্লাহ, হায় আল্লাহ, কি বলেন? সর্বনাশ, আমার মাইয়া এখন কেমন আছে মাস্টার সাহেব? বশির আর গালকাটা কামাল এরা তো শিউলি সহ আরও 10-12 জন মেয়েকে ওরা পাচার করে দিচ্ছিল। হায় হায়, এ কি কথা? এমন সময় কোস্টগার্ড খবর পেয়ে তাদেরকে থানায় ধরে নিয়ে আসে। আমার মাইয়া এখন থানায়? হ্যাঁ হ্যাঁ, থানায় আছে। কিন্তু তোমরা যে ভুলটা করেছো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শোনো, ভালো মানুষের মুখোশ পরে আমাদের কাছের পরিচিত মানুষজনই ওত পেতে থাকে। মানুষের সরলতা দুর্বলতার সুযোগ নিয়ে টাকার লোভ দেখিয়ে নারী পাচার মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজে তাদেরকে লিপ্ত করে। তাই আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে। কারো লোভনীয় প্রস্তাবে বা ফাঁদে পা না দিয়ে ভালো করে যাচাই বাছাই করে পরামর্শ করে তারপরে কাজ করতে হবে। আমাদের কি বড় ভুল হয়ে গেছে, আমরা কি শিক্ষাটা পাইলাম আজকে? চলেন মাস্টার সাহেব, আমরা তো থানা পুলিশ বুঝি না, আমাদেরকে নিয়ে চলেন মাস্টার সাহেব। আমারে লয়ে চলেন, আমারে চলো লয়ে চলেন। চলো, আচ্ছা, আচ্ছা, ঠিক তাড়াতাড়ি আছে। চলো। এতক্ষণ শুনলেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বেতার দলের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে নির্মিত নাটক কৃষ্ণ গহ্বর। অংশগ্রহণে হুমায়রা তানজুম অর্ণা, মোস্তাফিজুর রহমান গোলাপ, আশিকুর রহমান, মোহাম্মদ রাসেল শেখ, ডক্টর শাইলা আক্তার, মোহাম্মদ সাজেদুল ইসলাম, মোহাম্মদ সালমান, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ মিরাজ হোসেন, রাকিব কাজী, অন্তর বিশ্বাস এবং মোহাম্মদ আলম। কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক সুফি জাকির হোসেন, মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। কর্মশালা উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল। কর্মশালা পরিচালক মাসুদ মনোয়ার ভুইয়া। কর্মশালা সমন্বয়ক কাজী ওমর খৈয়াম। রিপোর্টিয়ার নাফিজ আহমেদ। সম্পদ ব্যক্তি ও নির্দেশনায় ডক্টর ইসলাম শফিক। কারিগরি সহযোগিতায় মোহাম্মদ রাইহান ইসলাম। শব্দগ্রহণ ও সম্পাদনায় ইসমত জাহান চৌধুরী। প্রযোজনায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।